বিশ্ব ওলি খাজা বাবা আল্লামা ফরিদপুরি রহমতুল্লাহ আলাই, আজকে ওনার দরবারে লক্ষ লক্ষ উট যায়, লক্ষ লক্ষ গরু যায়, লক্ষ লক্ষ ছাগল যায়, লক্ষ লক্ষ মানুষ যায়। বলেন তো এই পৈল এলাকার ভিতরে কোনো মানুষ বলতে পারবে যে বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরে আটরশির পীর আমাদের এলাকায় আইসা সত্য ইসলাম তরিকার দাওয়াত দিয়ে উনি মুরিদ করছে? কথা বলেন, এমন কেউ আছেন? তাহলে ওনার কাছে, উনি কারো কাছে যান নাই, কিন্তু ওনার কাছে আমরা গিয়েছি। এখন কি পাগল উনি না আমরা? কথা বলেন, আটরশির পীর পাগল না আমরা পাগল? কারণ উনি তো আমাদেরকে দাওয়াত দিয়ে বসে রয়েছে এক জায়গায়, বাড়িতে আসে নাই। ওনার দাওয়াতের মধ্যে এমন কি মধু ছিল যেই মধুর আহরণের জন্য লক্ষ লক্ষ মানুষ ওনার কদমে যায়। এটা কিন্তু আবার এক শ্রেণীর মানুষ পছন্দ করে না, ভণ্ড কাফের ফতুয়া দিয়া ওনাকে আলাদা করতে চায়। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ওই সময় ওই আবুল ফজল মার্কা মোল্লারাও ছিল, এখনো এই আবুল ফজল মার্কা মোল্লারা বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরীকে কাফের ফতোয়া দিল, ওনাকে বাহাসের হুকুম দিল, হুঙ্কার দিল, উনি যদি বাহাসে জিততে পারে আমরা ওনাদের কাছে মুরিদ হব, আর যদি উনি বাহাসে হেরে যায় তাহলে ওনার গলার মধ্যে জুতার মালা দিয়ে কাফের ফতোয়া দিয়ে বাংলাদেশ থেকে ওনাকে ভারত পৌঁছাবো। নাউজুবিল্লাহ কর। এই আটরশির পাশে নাম হলো সদরপুর। সদরপুরের একটা স্টেডিয়াম আছে এখনো, যে স্টেডিয়ামের মাঠে ওনাকে বাহাসের জন্য যারা ডাক দিল, উনি এক পক্ষ তারা এক পক্ষ, উনি ওনার দল বল নিয়ে ওই আটরশির সেই সদরপুর স্টেডিয়ামে গেলেন। যাওয়ার পরে হাজার হাজার মানুষ, আজকে বন্ড পীরের খেলা শেষ হয়ে যাবে এইটা জিনিস দেখার জন্য, আটরশি পীরের খেলা বন্ধ হয়ে যাবে এটা দেখার জন্য মানুষ, হাজার হাজার মানুষ দিনের দিন বসে রয়েছে। ঠিক সময় যখন হুজুর কেবলাদান স্টেজে যখন উঠলেন, ওঠার পরে মানুষের দিকে তাকালেন, তাকিয়ে একটু মুচকি হাসি দিয়া বললেন, বাবা আমাকে কাফের বানাইবার জন্য, আমাকে ভণ্ড বানাইবার জন্য, আমি একজন গুনাহগার, আমি একজন ছোট মানুষকে আপনারা এই হয়রানি করার জন্য আপনারা এক জায়গায় ভুল করছেন। কয় জায়গায়? জান নাই হুশ, আমার কি দোষ? কথা বলেন না বলা, জান নাই হুশ আমার কি দোষ? হুজুর কি দোষ, আমরা কি দোষ করলাম? আপনারা একটাই ভুল করছেন, কারণ এতগুলা মানুষের সমাবেশে আমাকে আপনারা কাফের বানানোর জন্য এই জায়গায় বাহাস ডাক দিলেন। মাহফিলের একটা মজলিসে একটা সৌন্দর্য হলো মাহফিলের সভাপতি, ঠিক কিনা কর? মাহফিলের সভাপতি ছাড়া এই অনুষ্ঠানটা সুন্দর হয় না। বাবা আজকের মাহফিলের সভাপতিকে হুজুর আপনারে ভণ্ড বানাইতে যায়, সভাপতির কথা আপনার মন নাই? সারা গ্রাম দাওয়াত দিয়া গুস্ত হিজাইয়া মানুষের সামনে দিছি, তরকারি লবণ নাই, ঠিক না? এখন কি বলেন, লবণ ছাড়া তরকারি খাইলে কি চলে? সব মাটি। ঠিক তেমন ভাবে লক্ষ লক্ষ মানুষের অনুষ্ঠান হবে, সভাপতি ছাড়া মাহফিল পরিপূর্ণ হতে। হুজুর আপনি যেহেতু বলেছেন সভাপতি দেওয়ার জন্য, আপনি বলেন কাকে সভাপতি দেওয়া যায়? না বাবা আপনারাই দেন, আমার কথা তো আপনারা শুনবেন না। আপনি মুরব্বী মানুষ, আপনি যেহেতু ভুলটা ধরছেন, আপনি যারে বলবেন সভাপতি আমরা তারই সভাপতি দিব। আল্লাহু আকবার বলেন। হুজুর বললেন, বাবা আমার কথা কি আপনারা মানবেন? অবশ্যই মানবো। ওই যে একটা বাঁশের কোণার মধ্যে একটা যুবক বসা, ওই যুবকটারে বাবা আপনারা সভাপতি বানান। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সবাই পিছন দিকে তাকায়, কয় যুবকটা কেডা রে? দেখিস আর ছায়া দেখো, ও মা 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 মা, বেটাতে ভণ্ড আজকে বাস্তব প্রমাণ হইছে। কারণ কি, আমরা বুবা বিলাইলা রে দিছে সভাপতি, যে বেটা জন্মের পরে জীবন আব্বা কইয়া ডাক দিছে না, এবারে বুঝি অনুষ্ঠানের সমাপ্তি করব। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের সেই বেলায়েতের পাওয়ার আছে না নাই? সবাই বলতেছে হুজুর তার তো জবান বন্ধ, সে কেমনে সভাপতি হয়? হুজুর বললেন, বাবা এই হাজারো মানুষের ভিতরে আজকের এই মাহফিলের সভাপতি হওয়ার যোগ্য এই বিলাল ছাড়া আর কাউকে আমি দেখি না। সবাই তাকে ভণ্ড বলে গালি দিতেছে। এক পর্যায়ে আল্লাহর ওলির একটা জালালিয়তের ভাব আছে না নাই? যেমন শাহজালাল মুজাররাদি ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি, উনি যখন গৌর গোবিন্দের নদী পার হবে,
যখন ওনার বাতগুলা যখন সিটায় রাখছে তখন ওনার বাগিনাকে বললেন, বাগিনা আমার কবুতর কই? কো মামু কবুতর তো খেয়ালাইছি। কো কবুতর যে খাইছো দেখুন বাত খাইবো কেডা? কো মামু তোমার কবুতর খাইছি, ফাঁক খাইছি না। বিসমিল্লাহ কয়ে যখন ফাঁক উড়ায় মারছে, এক একটা পাক আল্লাহর কুদরতে জালালি কবুতর হয়ে গেছে। আল্লাহু আকবার। সেই বেলায়েতের পাওয়ার আছে না নাই? শাহজালাল মুজাররাদি আমানি রহমাতুল্লাহ আলাইহি যেমন বেলায়েতের ওলি, বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরিও ঠিক একই বেলায়েতের ওলি ছিলেন। উনি জালালি হয়ে বললেন, বাবা ওঠ, বল তোর নাম কি? তখন তার জবান দিয়ে বলতেছে, হুজুর আমার নাম বিলাল মিয়া। যখন শাহাদাত আঙ্গুল দিয়া বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরি যখন ইশারা করলেন, আল্লাহর ওলির শাহাদাত আঙ্গুলের ইত্তেহাদি তাওয়াজ্জুর বলিতে বুবার জবান খুলে দিয়েছেন যিনি, তিনি হলেন আমার আল্লাহ। কথা বলেন ঠিক কি না? গাউসুল আজম খাজা বাবা, গাউসুল আজম আউলিয়ার সরদার, তোমাকে দিয়াছেন আল্লাহ। সরদার বলেন তোমাকে দিয়াছেন আল্লাহ, রহমতের ভান্ডার বলেন তোমাকে দিয়াছেন আল্লাহ, রহমত। তুমি নায়েবে রাসূল, তুমি আল্লাহর মকবুল, তুমি অকহলের কহল। তোমাকে দেখিলে পরে বলেন, তোমাকে দেখিলে পরে পরাণ হয় বলবো ও তোমাকে দিয়াছেন আল্লাহ রহমত। আল্লাহর ওলিদের সেই পাওয়ার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহর ওলিদের দরবারে খারাপ মানুষ যায়, গাঞ্জাখোর যায়, চোর যায়, বাটপার যায়। কথা বলেন না? আমাদের দেশে ডাক্তারের কাছে কি রোগী যায় না ভালো মানুষ যায়? কাশি হলে সবাই সদর হাসপাতাল যায়, এর চাইতে গুরুতর হলে রাকিব আলীতে যায়, উসমানীতে যায়, ভালো মানুষ যায় না, অসুস্থ ব্যক্তি যায়। ঠিক তেমন ভাবে মানুষ যদি কলবের ময়লা পরিষ্কার করতে চায়, কলবের রোগ পরিষ্কার করতে চায়, একমাত্র এই সময়ে এই যুগে আল্লাহর ওলিদের কদম ছাড়া বিকল্প রাস্তা নাই। যার বাস্তব প্রমাণ হুজুর কেবলাদানের কদম মুবারকে আমাদের একজন জাকের ভাই ছিলেন, যিনার নাম হলো কালু মিয়া। কালু মস্তান বললে ঢাকা শহরে এক নামে এখনো চিনে। সে কালু মিয়া এক নারী সংক্রান্ত এক কেলেঙ্কারির মধ্যে পড়ে খুঁজতেছে এলাকার ভিতরে কে তেল ভরা পানি ভরা দেয়, বশীকরণ করলে আমার এই মেয়ের সাথে আবার লাইনটা পরিষ্কার করে দিব। এরকম ভণ্ড কবিরাজ দেশ আছে না নাই? হেতে মনে করছে আট্টুসির পীরও মনে হয় তেল ভরা দিয়ে লাইন ক্লিয়ার করে। নাউজুবিল্লাহ কইতেন না। আমার পীর কি তেল ভরা দিছে কোনদিন? চাউল ভরা দিছে? তাগি পড়া দেয় নাই। আমার হুজুরের দরবারে আপনারা খেদমত করবেন, হুজুর বলবেন, বাবা আপনি এই সমস্যা নিয়ে আসছেন, নিশির শেষ ভাগে তামাম পৃথিবীর মানুষ যখন ঘুমিয়ে যায়, আপনি ওই সময় ওযুটা করে যায় নামাজটা বিছায়া আপনি আপনার মালিকের সাথে একটু কালেকশন লাগায় দেন, কারণ আপনার মালিক প্রথম আসমানে আপনার অপেক্ষায় থাকে। আর আপনি আপনার মালিকের সাথে একটু প্রেমের কালেকশন যদি লাগাইতে পারেন, তখন মনের দুঃখ যা আছে বলবেন, আমি অদম গুনাহগারের উসিলা নিয়ে মালিক কবুল করবে। করবে কি করবে না? কেমনে কবুল করবে? আপনি তিনটা নাম ধরে ডাক দিবেন, তিনটা নাম ধরে ডাক দিয়ে একটা নামে আপনি ডাইরেক্ট কল দিবেন, সাথে সাথে কবুল। আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ? এই তিনটার নাম কি আমার সাথে বলতে পারবেন? আল্লাহ, ইয়া রহমান, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া গুনার বোঝা মাথাইল, কান্তেছি
মাফ কর মাবুদ আল্লাহ এলাহি বলেন মাফ কর মাবুদ আল্লাহ এ আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া রহমাতাল আলামিন নবী প্রেম সদা পান কর সবে মনবে দনা যা জুরাইবে খোদা প্রাতিপত দরলা বে নবী পদ বিনে বাবস বই মিশে ইয়া রহমাতাল আলামিন ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া এই যে শব্দগুলা বাবা খারাপ লাগছে এই তিনটা নাম ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিম এই তিনটা নাম দিয়ে আমার আল্লাহ বানাইছে বিসমিল্লাহির রহমানির রহিম আরো জোরে পিছনের মানুষ কি ঘুমায় গেছেন গা দূরে বলেন তো একটু আল্লাহু আকবার আল্লাহ সামনের মানুষের জবানটা বন্ধ পিছনের মানুষ জোরে বলেন তো আল্লাহু আকবার আপনারা কি আছেন পিছনের মানুষ কারা কারা ঘুমাইছেন একটু হাত ধরে দেখান এরা এখন আইছে তো এর লাগে একটু লাড়াছাড়া দিলাম সবাই সবাই মিলে বলেন তো আল্লাহু আকবার আরো জোরে বলেন তো আল্লাহু আকবার এই তিনটা নাম দিয়ে আল্লাহ বানাইছে কি বিসমিল্লাহির রহমানির আমার আল্লাহ বলেন আমি আল্লাহ পাকের 3000 নাম আছে এই 3000 নামের ভিতরে এই তিনটা নাম দিয়ে আমি আল্লাহ বিসমিল্লাহ বানাইলাম এই বিসমিল্লাহ শরীফের ভিতরে ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিম এই তিনটা নাম যেই বান্দা একবার তার জবান দিয়ে বের করবে আমি আল্লাহ তার আমল নামায় 3000 নাম পাঠ করলে যে সওয়াব পাবে সেই সওয়াব তার আমল নামায় আল্লাহ দান করবে সুবহানাল্লাহ এই শিক্ষা দিলেন বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরি আট্ট শিল্পী উনি কি ভুল করছে না ওনার কাছে গিয়া কি আমরা লস হইছে না উনি শিক্ষা দিলেন বাবা এই তিনটা নাম নিয়ে ঋষির শেষ ভাগে আল্লাহকে ডাক দিবেন ডাক দেওয়ার পরে যদি আল্লাহকে তুমি রাজি খুশি করতে চাও তারপরে তুমি আরেকটা নম্বরে টিপ দাও যেই নম্বরে টিপ দিলে ডাইরেক্ট কবুল সেই নামটা হলো ইয়া রাহমাতাল লিল আলামিন এই আমল যে জাকের প্রত্যেক দিন করবে ওই ব্যক্তির দুনিয়াতেও কোনো ভয় নাই আখিরাতেও ভয় নাই এই জন্যই অনেকেই বলে আট্রসি গেলে মানুষ বড় লোক হয় কথা কোন না আট্রসি গেলে কেন বড় লোক হয় আট্রসি ওয়ালা শিখায় দে কেমনে আল্লাহরে ডাক দিলে তুই টাকাও পাবি আখিরাতেও পাবি কথা কোন ঠিক কি না এ কালু গিয়া কো কিও তোমার ফিরে কি তেল ভরা দেয়নি হেরো জাকের বাইরা কো কেমন ফাটার করে ফাটা হে বলে তেল ভরাইছে আট্রসি ফিরে কাছে নিত কো ঠিক আছে ভাই তেল ভরা দেই আর আলু ভরা দেই চলো আমার হুজুরের কাছে কোনো মতে হেরে গাটটা দইরা যদি নিতাম পারি অমানুষ তো মানুষ বানাইতে পারে পারে কি পারে না কালো যখন হুজুরের সামনে যখন নেওয়া হলো 3 নং হুজরা শরীফের সামনে হুজুর কেবলাদানের এত সুন্দর একটা চেহারা আল্লাহ পাক ওনাকে দিয়েছিলেন জাকের ভাইরা যারা আগে গিয়েছেন হুজুরকে দেখেছেন তারা বলতে পারবেন যার চেহারা দেখলে পরে অটোমেটিক কলিজা চিপে চোখ দিয়ে পানি বের হয় এই কালো যখন হুজুরের সামনে যখন গেল গিয়া হুজুরের সামনের দিকে তাকায় চোখের পানি ছাড়া কাঁদতেছে হুজুর বললেন বাবা আপনি কিসের জন্য আসছেন কালো কোনো কথা বলতেছে না চোখ দিয়ে পানি পড়তেছে বাবা আপনি কিসের জন্য আসছেন কালুর মনের ভিতরে জাগলা দিতেছে কথা বলবে এই কথা হঠাৎ করে তার জবান দিয়ে বের হলো হুজুর আমি আসছি আপনার কাছে মুরিদ হওয়ার জন্য সুবহান আসলে কি মুরিদ
আসলে কি মুরিদ হইতে গেছে? ভিতরে জাগনা দিতেছে কথা কো এটা, আর জবান দিয়ে বের হইছে মুরিদ, কারণ এটি হলো তার অন্তরের কথা, মুখের কথা না। হুজুর বললেন, বাবা মুরিদ যদি হতে হয় এমনি এমনি মুরিদ হওয়া যায় না, বাবা মারও অনুমতি আছে। বাবা মার অনুমতি ছাড়া পীরের হাত ধরবেন, লাভ হবে না। আমাদের দেশে ছোট বলেন বড় বলেন কত পীর সাপ দইরা মুরিদ কইরা লায়, এই মুরিদ হবে না। প্রকৃতপক্ষে আল্লাহর ওলি যারা হয় তারা আগে বলবে, বাবা তোমার বাবা মা যদি জীবিত থাকে আগে তাদের কাছ থেকে অনুমতি নাও, তারা যদি তোমাকে অনুমতি দেয় তাইলে আমি তোমাকে মুরিদ করতে পারি। এটা হলো প্রকৃত পীরের শিক্ষা। আর যদি মারা যায় তো কোনো কথা নেই। আজকে আমার দেশে অনেক পীর ভাইয়েরা আছেন বিভিন্ন তরিকার মুরিদ, কাদরিয়া চিশতিয়া আছে না নাই? আসেননি মাহফিলে, আসেননি আপনারা? অনেকেই পীরের দরবারে লাউ কদু নিয়ে যায়, বাপ মারা দেয় না, আছে না নাই? বড় লাউটা হইলে পীরের লেগে রাখে, বড় কুমড়া হইলে পীরের লেগে রাখে। ঘরে যে মা বসে আছে মার খোঁজ খবর নেয় না। আর যেই পীর মা বাবার মুখের খাবার সন্তানের কাছ থেকে কেড়ে নেয়, ওই পীর পীর হইতে পারে না। এটা হলো ভণ্ড, ভণ্ড কথা বলেন ঠিক কিনা? তোমার বাপ মাকে খুশি না কইরা যদি আল্লাহর জান্নাতের আশা করো, জান্নাতের দরজা বন্ধ। তার বাস্তব প্রমাণ। কথায় কথা বেড়ে যাচ্ছে, কষ্ট হইতেছে আপনাদের? শেষ করবো নাকি আরে চলবে? যেহেতু আটটুসি পীরের কথা শুনতে চাইছেন, কিছু বলি, শোনার দরকার আছে না নাই? আরেক জাকের ভাই কথা এখানে আমি এই কালোর ওয়াজটা এখানে রাখলাম। মালয়েশিয়া থেকে আসছে, অনেক বড় বড় কমলা নিয়ে, ছোট ছোট কমলা আনছে, ছোট ভাই বোন মা বাপ খাইব। বড় কমলা আনছে আটটুসি পীর, তার পীরে খাওয়াই। নিয়ত কি এক না দুই? কথা কোন? মার কাছে দিয়া কো, মা বড় কমলা গোলারে সুন্দর করে একটা প্যাকেট করে দাও, আমি আমার পীরের বাড়ি যাইমু এই কমলা গোলা নিয়া, আর ছোট কমলা তোমরা খাইও। মা বড় কমলা গোলা মুছতেছে, আর মনে মার মা তোমার ভিতরে একটা আফসোস আছে না নাই? মা মনের মধ্যে একটা আক্ষেপ, কিরে আমার সন্তান এত বড় বড় কমলা আনলো, একটা কমলা আমারে দিল না। পীরের বাড়িতে নিব, একটা কমলা যদি খাইতাম আমার মার আত্মাটা বড় শান্তি হতো। মা চিন্তা করে কমলা প্যাকেট করতেছে, সন্তানরে কয় না, কারণ সন্তান তো বলছে পীরের জন্য। এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? আরে মিয়া, আগে নিজের দুধ মাকে আগে খাওয়া, গরুর দুধ মারে খাওয়ানোর পরে মার কাছ থেকে অনুমতি নিয়া পীরের বাড়িতে নিও। কথা বল ঠিক কিনা? তাইলে তোমার এই দুধ কবুল হবে, না হলে হবে না। এই কমলার প্যাকেটটা নিয়ে যখন মা সন্তানের হাতে দিল, সন্তান হুজুর কেবলাদানের কাছে গেছে, হুজুর আমি মালয়েশিয়া থাকতাম, মালয়েশিয়া আসার পথে আপনার জন্য বড় বড় কমলা আনছি। হুজুর দেখে কো, হ বাবা, হ বাবা, এত সুন্দর কমলা আনছেন বাবা, এত বড় বড় কমলা নিজের হাতে নিয়ে নেন নাই। আরেক জাকের ভাই হাতে দিয়ে বলতেছে, বাবা কমলার প্যাকেটটাকে দুইটা ভাগ করো। সুবহানাল্লাহ। কয়টা ভাগ? দুই ভাগ। নিজের হাতে নেয় নাই, নিজের হাতে নেয় নাই, দুইটা ভাগ করো। দুইটা ভাগ করে আনলেন হুজুরের কদমে, কো বাবা এই প্যাকেটটা ওর হাতে দাও। দিলেন, এই মুহূর্তে তুই বাড়িতে যা, বাড়িতে যায়া এই কমলার প্যাকেট তোর মার হাতে দিবি। সুবহানাল্লাহ। জাকির ভাই আশ্চর্য হয়ে গেছে। যেই পীরের কদমে গেলে পরে যে যত বড় রোগ নিয়ে যাক, যে যত বড় ব্যথা নিয়ে যাক, আগে হুজুর বলতেন, বাবা আগে খানা খান, তারপরে কথা হবে। এটা হলো আটটুসি পীরের আদর্শ, যে আদর্শ হলো রসুলের আদর্শ। আজকে হুজুর আমাকে খাবারের কথা বলেন নাই, আজকে হুজুর আমাকে যেমন ছিলাম এমন ভাবে উল্টা আমাকে বাড়িতে পাঠাইছে, ঘটনা কি? আর আমার মারে কমলা দিল, ঘটনা কি? ওই জাকের ভাই বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। বাড়িতে যাইতে যাইতে বাড়ির সীমানার সামনে গিয়া চোখের পানি ছাড়া কান্দে, মাগো মা কই গেলি রে মা, কই গেলি? হ্যাঁ মা, তাড়াতাড়ি বের হ। মার কলিজার মধ্যে চিপ মারা দিছে,
যে সন্তান কিছুক্ষণ আগে পীরের বাড়িতে বিদায় করলাম, এখন হঠাৎ করে আসলো আর কাঁদতেছে, করোনা কি? মা হাতের কাজগুলা সমস্ত কিছু বালাইয়া ঘর থেকে বের হইয়া সন্তানের সামনে যখন গেল, যাওয়া মাত্র সন্তান মার গলার মধ্যে দুইরা হাউমাউ করে কাঁদে। হ্যাঁ মা, তোর বড় ভাগ্য ভালো, তোর বড় নসিব ভালো রে মা। জামানার মহাওলি, জামানার মহান কুতুব, আল্লাহর ওলি, বিশ্ব ওলি আমার পীর খাজা ফরিদপুরি তোর জন্য কমলা ফাটাইছে। আর জবান খুলে কন্যা আল্লাহু আকবার। তোমার দিয়াছেন আল্লাহ রহমত দার, বলেন তোমারে দিয়াছেন আল্লাহ। ওরোজ বছরে একবার আসে লক্ষ যাকে রান দেখিতে পবিত্র দরবার। দরবার শরীফে আসেন দহর রিপে আসেন হুজুর কেবলা জান, তোমাকে দিয়াছেন আল্লাহ। ওই জাকির ভাই চোখের পানি ছাড়া কাঁদতেছে, আর মা ডাক দিয়া কো, বাবারে কেন তোর পীর কমলা পাঠাইছে? আমি মার আর বুঝতে বাকি নাই। আমি যখন এই কমলার প্যাকেট যখন আমি খুললাম, খোলা মাত্র কমলাটা পরিষ্কার করতেছিলাম, করতে করতে মনের মধ্যে একটা আফসোস জাগলো। কত পরিশ্রম করে রক্ত পানি করে আমার জাদুমণি এত বড় বড় কমলা আনলো, পীরের জন্য স্পেশাল ভাবে আনলো। একটা কমলা আমি মারে দিল না। একটা কমলা যদি খাইতাম আমি মার বড় মনের মধ্যে শান্তি পাইতাম। আমি এই জায়গার মধ্যে বসে সন্তানের কমলার কথা চিন্তা করতেছি, আর আটরশি বসে বিশ্ব ওলির রাডারে ধরা পড়ে। তিনি হলেন আমার পীর বিশ্ব ওলি ফরিদপুরি। কথা বলেন ঠিক কি না? যে পীর নিজে না খায়া মার চিন্তা করে, বাবার কথা চিন্তা করে, এরকম পীর দেখে দেখে বায়াত হওয়ার দরকার আছে না নাই? যার কাছে মুরিদ হন, দেখবেন যার কাছে বাবা মার কথা আছে তাকে আপনি সিলেক্ট করবেন। কথা ঠিক কিনা? কালুর কথা মনে আসেনি? কালু হুজুরের কাছে গিয়া কই মুরিদ হইতো। হুজুরে কয়, বাবা মুরিদ হইতে গেলে তো বাবা ওযু করন লাগে, তওবা করন লাগে। কয় হুজুর মুরিদ হইমু, তওবা করমু, সবই করমু, শর্ত হইছে কি একটা। কয় কি? কয় আমি মদ খাইতো, মদ ছাড়তাম না। কি ছাড়তো না? কয় বাবা তুই যদি মদ যদি না ছাড়স তাহলে তো হইব কেমনে? কয় হুজুর আল্লাহর দোহাই লাগে এটার কথা কইয়েন না, এটার কথা কইলে কিন্তু হইতো না। কো ঠিক আছে বাবা, মদ তুই খাইস না, আমার কথা শোন। কো কি? কো হুজুর আমার কথা হলো তুই যেখানে মদ খাস না খাস তুই কোনোদিন জবান দে আমার সামনে মদ পান করবি না। ঠিক সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কোন না সুবহানাল্লাহ। কো ঠিক আছে হুজুর আপনার কথা মাইন না। মুরিদ টুরিদ হওয়ার পর হে নিয়ত করছে বছরে একবার আটরশি আই উরুসের সময় একদিন না দুই দিন নাই খাইলাম, বাকি দিনগুলো তো আমার আছে রিজার্ভ। বেটা দরবার শরীফ থেকে যখন দরবার শরীফ থেকে যখন বাড়িতে গেছে, ক্লাবে গেছে, রাতের বেলা মদ খাইতো গেছে। আল্লাহর ওলিদের তাওয়াজ্জুহ দেখেন কেমন, ইত্তেহাজি বল কেমন আল্লাহ ক্ষমতা দিয়েছে, বেলায়েতের পাওয়ার। যখন মদের গ্লাসটা যখন খুইলা, যখন মদের বোতলটা যখন ডালতে যাবে, ছায়া দেখে দক্ষিণ কোনায় হুজুর খার হইছে। সুবহান। দেখলাম আটটু সেখানে খার হইছে কেডারে, সব কষ্টায় দেখে হুজুর খার হয়ে রয়েছে। এখান থেকে আরেক কোনায় গেছে, দেখে যায় ওই কোনায়ও খার হয়ে রয়েছে। কিরে ঘটনা কি? যেখানে দেখি এখানে ওনাকে দেখা যায়। লাস্ট পর্যন্ত হ্যাঁ বাথরুমে ঢুকছে, বাথরুমে ঢুকে বলতেছে আমি গ্লাসের ভিতরে মদ ডালবো, চায়া দেখে আমার হুজুর বিশ্ব ওলি খাজা ফরিদপুরি মদের গ্লাসের ভিতরে বসা। সাথে সাথে মদের বোতলটা ফেলে দিয়ে আল্লাহর কাছে তওবা করলাম, আল্লাহ এমন একজন ব্যক্তির কাছে আপনি আমাকে মুরিদ করাইলেন, বায়াতে রাসূল গ্রহণ করলাম, যার চোখে ফাঁকি দিয়ে মদ খাওয়ার মতো জায়গায় তুমি পৃথিবীর বুকে রাখো নাই। আল্লাহর ওলিরা ইচ্ছা করলে এরকম ভাবে ইত্তেহাদি তাওয়াজ্জুর বলিতে একজন নিকৃষ্ট মানুষকে আল্লাহর ওলি বানাইতে পারে। পারে কি পারে না? আরো জোরে বলেন পারে কি পারে না? সেই ওলি আল্লাহদের কাছে যাওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমরা ওলি আল্লাহর পক্ষে আছি না নাই? দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা
مولانا اللهم صل على مولانا محمد وعلى مولانا হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ধরি না তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনা আয় তোমায় মন ছুটে যায় মদিনায় এ আশিকে দিদার দাও না এ মন তো আর সহে না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি ওয়ালা আলি সাইয়্যিদিনা কষ্ট হইতেছে বাবা আল্লাহর ওলিদের ক্ষমতা দিয়েছেন কে আল্লাহ এগুলাকে আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে আল্লাহ বলেন আল্লাহর ওলিদের চোখ হাকিকতে আমি আল্লাহর কুদরতি চোখ আল্লাহর ওলিদের হাত হাকিকতে আল্লাহর কুদরতি হাত আল্লাহ বলেন আমার বন্ধু আমার হয়ে যায় আমি আমার বান্দার হয়ে যাই সুবহানাল্লাহ কোন যার বাস্তব প্রমাণ শর্ট আমি আলোচনা শেষ করে দিব